2024-26 সেশনের ডিএলএড কোর্সের অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা প্রথমে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা প্রথমে যদি ডিএলএড কোর্সের নোটিশটা আপনারা চেক করতে চান তাহলে আপনারা নোটিশ সেকশনে চলে আসবেন এবং এখানে আসার পর আপনারা ডিএলএড কোর্সের যে নোটিশ তো সেই নোটিশ আপনারা এখান থেকে চেক করতে পারবেন। ওকে, তো নোটিশ চেক করার পর আপনারা অ্যাপ্লাই করার জন্য ইম্পর্টেন্ট লিংকস এই যে অপশনটি আছে এই ইম্পর্টেন্ট লিংকস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার 2 নম্বর অপশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন এই যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ফর্ম ওপেন হবে। তো এখানে আপনাকে প্রথমে যে আপনার বেসিক ইনফরমেশন তো সেই বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো তার জন্য প্রথমে আপনার যে নাম তো সেই নাম আপনি এখানে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে ফাদার্স নেম তো সেই ফাদার্স নেম এখানে আপনি দেবেন। দেন আপনার এখানে যে মাদার্স নেম তো সেই মাদার্স নেম এখানে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে গার্জিয়ান নেম তো সেই গার্জিয়ান নেম এখানে দেবেন। দেন আপনার এখানে যে জেন্ডারটি হবে তো সেই জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে আপনার যে ডেট অফ বার্থ তো সেই ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমে আপনার যে ইয়ারটি হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনার যে মান্থ সেই মান্থটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার যে ডেটটা হবে সেই ডেটটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে আপনার যে ক্যাটাগরি তো সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে মেল আইডি তো সেই মেল আইডিটা এখানে দেবেন। ওকে, মেল আইডিটা দেওয়ার পর এখানে আপনার যে ফোন নাম্বার তো সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। ওকে, তো মোবাইল নাম্বার এবং যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হয় তো সেম এখানে আপনি পুট করবেন। দেন আপনার এখানে যে আধার নাম্বার তো সেই আধার নাম্বারটা এখানে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে রিলিজন তো সেই রিলিজনটা সিলেক্ট করবেন। দেন আপনার এখানে অ্যাপ্লিকেশন টাইপের ক্ষেত্রে এখানে এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিসম্যানের মধ্যে যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে দেবেন, না হলে আপনার নান অপশন সিলেক্ট করবেন। ওকে, দেন আপনার এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস তো সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। দেন আপনার যে ডিস্ট্রিক্ট তো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনি দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে পিনকোড তো সেই পিনকোডটা এখানে দেবেন। ওকে, দেন আপনার যে পোস্টাল অ্যাড্রেস তো সেই পোস্টাল অ্যাড্রেসটা এখানে দেবেন। ওকে, ওকে, তো আপনার যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার যে দেওয়ার পর এখানে আপনার যে একাডেমিক ইনফরমেশন সেই ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে 10+2 এর। তো তার জন্য আপনার যে স্কুলের নাম তো সেই স্কুলের নাম এখানে প্রথমে আপনাকে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টটি ছিল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার যে ফুল মার্কস কত নম্বরের ছিল 200, 100 বা বিলো 100 যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। দেন আপনার এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখানেও আপনার ফুল মার্কস যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার কোয়ালিফিকেশনটা দেওয়া আছে কোর্সটা তো কোন বোর্ড থেকে আপনি করেছিলেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার কোন ইয়ারে আপনি পাস আউট করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন আপনার যে ফুল মার্কস ছিল এইচএসে কত সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, দেন আপনার যে বেস্ট অফ 5 এর মধ্যে আপনার কোন সাবজেক্টে কত ছিল সেটা আপনাকে এখানে পরপর দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে আপনার
দেওয়ার পর এখানে আপনার টোটাল মার্কসটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং তার যে পার্সেন্টেজ সেটাও অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। ওকে, দেন আপনার যে হায়ার কোয়ালিফিকেশন যদি কিছু থাকে তো সেক্ষেত্রে এখানে দেবেন, না থাকলে এখানে দেওয়ার কিছু প্রয়োজন নেই। ওকে, তারপরে এখানে আপনার কোন কলেজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য প্রথমে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে আপনার গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ যেটা আপনি নিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমি গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আপনার যে কলেজ বা ইনস্টিটিউটের নাম আছে তো সেগুলো এখানে শো হবে। তো এখানের মধ্যে আপনি যেটাতে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা সেটা আপনার অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে আপনার ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজ এখানে বলে দেওয়া হয়েছে 200 কেবি এবং ফরম্যাট আপনার জেপিইজি ফরম্যাটের মধ্যে আপলোড করতে হবে। ওকে, তো প্রথমে আপনার যে ফটো তো সেই ফটোটি আপলোড করবেন, দেন আপনার এখানে সিগনেচারটি আপলোড করবেন। ওকে, আপলোড করার পর এখানে আপনার যে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে ডেট অফ বার্থ প্রুফ আছে সেটা আপলোড করবেন এবং আপনার এইচএস এর যে মার্কশিট তো সেই মার্কশিট এখানে আপলোড করবেন। ওকে, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে বা আপনি যদি জেনারেল কাস্ট ছাড়া অন্য কাস্টের মধ্যে হন তো সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট দেবেন, না হলে দেওয়ার কিছু প্রয়োজন নেই। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেট তো সেই সার্টিফিকেট এখানে আপলোড করবেন। ওকে, যদি না থাকে বা না হয়ে থাকেন তো সে প্রয়োজন নেই। ওকে, দেন আপনারা এখানে চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। ওকে, সাবমিট অপশনে ক্লিক করে নিলে পেজটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনার দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এখানে লিখে দিচ্ছে এবং আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার তো সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো হচ্ছে। ওকে, তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন বা এখান থেকে প্রিন্ট অপশনে থেকে আপনারা প্রিন্টও করিয়ে নিতে পারেন। ওকে, দেন আপনার এখানে যে অ্যাপ্লিকেশন ফিস তো সেই ফিসটা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। ওকে, তো পেমেন্ট করার জন্য এখানে আপনারা এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা যেভাবে পেমেন্ট করেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই বা আপনার কিউআর কোড, যেভাবে আপনারা পেমেন্ট করেন করতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি কিউআর দিয়ে এখানে করিয়ে নিচ্ছি। তো কিউআর দিয়ে আমি এখানে পেমেন্ট করিয়ে নিলাম। করিয়ে নেওয়ার পর এখানে আপনার যে রিসিপ্ট তো সেই রিসিপ্ট এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।